নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখো, এখানে আমি নিয়েছি এক বাটি মুগ ডাল। মুগ ডালটাকে আমি শুকনো কড়াইতে আগে ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম তেল ব্যবহার করিনি। এবার ডালটা ভেজে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে আর 1 চামচ নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু ডালটাকে আগে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে নিয়েছি আমি কেটে রেখেছি ইঁচড়। ইঁচড়গুলো একটু এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর কয়েকটা দানাও নিয়েছি, বাকি অংশগুলো কিন্তু নিইনি। তোমরা চাইলে ইঁচড়টা একটু ছোট করেও কেটে নিতে পারো। তো চলো রান্নাটা করি। প্রথমে দেখো, আমি কড়াইতে খানিকটা সাদা তেল গরম করে নেব। তো গরম করে নিয়েছি তেলটাকে। এবার কেটে রাখা ইঁচড়গুলোকে আমি দিয়ে দেব। তারপর দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এই নুন হলুদটা দেওয়ার পরে এঁচড়টাকে কিন্তু আমি ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এঁচড়টা ভাজা হয়ে গেছে আর নরমও কিন্তু হয়ে গেছে। এটাকে সেদ্ধ করার কোনো দরকার নেই। তো এঁচড়টা ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি এঁচড়টাকে তুলে নেব। এইবার যে বাকি তেলটা আছে ওর মধ্যে আরেকটু আমি তেল দেব। আমি কিন্তু সাদা তেল দিয়েই রান্নাটা করব। তো এবার এর মধ্যে দেব আমি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ সাদা জিরে দিয়ে যেই ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেব আমি টুকরো করে রাখা দুটো টমেটোটাকেও কিন্তু আমি একটু ভেজে নেব। তো টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিলাম আমি 2 চামচ মতন আদা বাটাটা দিয়ে ওই বাটিটা ধুয়েই আমি একটু জল দিলাম আর দিলাম সামান্য নুন আর হলুদ। যেহেতু আগে আমি নুন হলুদটা ব্যবহার করেছি, এখানে একটু অল্প করেই দিলাম। আর দিলাম চিনিটা একটু বেশি দিয়েছি এই কারণেই, যেহেতু নিরামিষ ডাল একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তো সমস্ত কিছুকে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো দেখো কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা এঁচড়গুলোকেও আমি দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে ডালের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। তো দেখো আমার এঁচড়টাও কিন্তু কষানো হয়ে গেছে। এবার যে ডালটা আমি সেদ্ধ করেছিলাম সেই ডালটাকে কিন্তু এবার আমি দিয়ে দেব। তো ডালটা দিয়ে একটু নাড়িয়ে দেব। তো যেহেতু ডালটা একটু ঘন রয়েছে আমি এখানে একটু জল ব্যবহার করব। যেহেতু আমাদের অনেক লোক তো তাই আমি একটু জল দেব। এখানে বেশি জল দেব না, এখানে আমি 1 গ্লাস মতন জল দিয়েছি। তো জলটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 15 মিনিট মতন ডালটাকে ফুটতে দেব। তো দেখো বন্ধুরা, 15 মিনিট পর ডালটা ফুটে কিন্তু অনেকটা কমেও গেছে। তো দেখো, এবার এর মধ্যে দেব আমি গরম মশলা। এখানে 1 চামচ গুঁড়ো গরম মশলা দিয়েছি। গরম মশলাটাকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5 মিনিট মতন রান্না করে নামিয়ে নিলেই কিন্তু রেডি। তো দেখো, আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো ওপর থেকে আমি একটা বাটারের কিউব দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ডালটা পুরোপুরি রেডি। তো তোমাদের কেমন লাগলো আজকে ইঁচড় দিয়ে ডাল রান্নার রেসিপিটা আমাকে অবশ্যই জানিও।